আমার শরীর থেকে দামি দামি পোশাকগুলো খুলে ফেলানো হবে। একজনে বলবে তাড়াতাড়ি পানি গরম কর, কেউ বলবে তাড়াতাড়ি কবর খনন কর, কেউ বলবে তাড়াতাড়ি ইমাম সাহেবকে ডাক দাও জানাজা পড়ানোর জন্য, কেউ বলবে লাশ পচে যাবে তাড়াতাড়ি কবরে শোয়াও। ও মালিক, জানি না কার না জানি সেই দিনটা খুব দ্রুত চলে আসতেছে, জানি না কার না জানি মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। গভীর চিন্তা করে দেখলাম কেউ আমার আপন না, আমি একাই কবরে যাব, আমার হিসাব আমাকে দিতে হবে। আমার বাচ্চাগুলা আব্বা আব্বা বলে কাঁদবে, আমার স্ত্রী বলবে স্বামী হারায় ফেলাইছি, বিধবা হয়ে গেছি, আমার মা বাবা বলবে সন্তানটা নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وبلغنا رمضان. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. রব্বুল আলামিন, সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলছি, গুনাহ করে করে জীবনটারে শেষ করে দিয়েছি। রাতেও গুনাহ করছি, দিনেও গুনাহ করছি। রাতের গুনাও আপনি দেখছেন, দিনের গুনাও আপনি দেখেছেন। গুনার কথা মনে পড়লে মনে হয় আমার মতো পাপী এলাকায় কেউ নাই। জীবনে অনেক পাপ করছি রব্বুল আলামিন, গুনাহ করে করে জীবনটারে নাপাক বানায় ফেলাইছি। যেই দুখানা হাত আপনার দরবারে তুলেছি, হাতগুলা গুনাহের কারণে নাপাক। জিহ্বা নারায়া নারায়া মিথ্যা বলে বলে জিহ্বাটারে নাপাক বানাইছি। কান দিয়ে গান শুনে শুনে কান নাপাক বানায় ফেলাইছি। রব্বুল আলামিন, গভীর চিন্তা করে দেখলাম এখন যদি আমার মৃত্যু হয়, আমার শরীর থেকে দামি দামি পোশাকগুলো খুলে ফেলানো হবে। একজনে বলবে তাড়াতাড়ি পানি গরম কর, কেউ বলবে তাড়াতাড়ি কবর খনন কর, কেউ বলবে তাড়াতাড়ি ইমাম সাহেবকে ডাক দাও জানাজা পড়ানোর জন্য, কেউ বলবে লাশ পচে যাবে তাড়াতাড়ি কবরে শোয়াও। ও মালিক, জানি না কার না জানি সেই দিনটা খুব দ্রুত চলে আসতেছে, জানি না কার না জানি মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। গভীর চিন্তা করে দেখলাম কেউ আমার আপন না, আমি একাই কবরে যাব, আমার হিসাব আমাকে দিতে হবে। আমার বাচ্চাগুলা আব্বা আব্বা বলে কাঁদবে, আমার স্ত্রী বলবে স্বামী হারায় ফেলাইছি, বিধবা হয়ে গেছি, আমার মা বাবা বলবে সন্তানটা নাই। রব্বুল আলামিন, দয়া করে এই বান্দাগুলারে মাফ করে দেয়।
সারা জীবনের পাপ স্বীকার করলাম আমরা পাপী, আমি বড় পাপী, আমি বড় অপরাধী স্বীকার করছি রে আল্লাহ। এখানে অনেক বাবার বয়সী দাড়ি পাকা মুরব্বীরা বসা আছে। হাদিস শরীফে আসছে, যখন দাড়ি পাকারা আপনার দরবারে হাত তুলে তখন আপনারা হাত ফিরায়া দিতে লজ্জা হয়। রব্বুল আলামিন অনেক তরুণ নওজোয়ান যুবকরা আপনার দরবারে হাত তুলছে, কারো হাত ফিরায়া দিন না রে আল্লাহ। পর্দার ভিতরে অনেক মা বোনেরাও হাত তুলেছে, জানি না কোন মহিলার মনে কি পরিমাণ কষ্ট, কার দাম্পত্য জীবনে কষ্ট লেগে আছে রে আল্লাহ। এমন মহিলা আছে যাদের মা বাবা নাই, স্বামীর ঘরে অনেক কষ্টে আছে, কারো কাছে বলতেও পারে না, সহ্য করতেও পারে না, একা একা রাত্রিবেলা যায় নামাজ বিছাইয়া কান্দে আর কয় আল্লাহ আমার কেউ নাই। দয়ার মালিক আল্লাহ মা বোনদের কেউ মাফ করে দেন, মা বোনদের মনের কষ্টগুলাও দূর করে দেন। রব্বুল আলামিন এই মুহূর্তে মনে পড়েছে আমাদের প্রিয় দুইজন মানুষের কথা। জানি না এই মজমার ভিতরে কে জানি মা হারায়া জনমের এতিম, নিজের হাত দিয়া নিজের মায়েরে কবরে শোয়ায়া রাখছে, নিজের হাত দিয়া নিজের আব্বারে মাটি দিয়েছে। এই দোয়া শেষ হওয়ার পর ঘরে গিয়া দেখবে মায়ের বিছানাটা খালি। যেই বিছানায় মা বসে বসে কোরআন পড়তো, যেই বিছানায় মা বসে বসে জিকির করত, সেই বিছানাটা একেবারে খালি অবস্থায় পড়ে আছে। জানি না কে না জানি নিজের হাত দিয়া নিজের মা বাবারে মাটি দিয়েছে। আজ তারা বড় অসহায়, দয়া করে আব্বা আম্মারে মাফ করে দেন। আমাদের মা অনেক কষ্ট করেছে, মা নিজের কোলটাকে সন্তানের জন্য দোলনা বানায়া দিছে। অন্ধকার কবর থেকে মা ডেকে বলে, সন্তান 5টা কাপড় পেঁচাইয়া ঠান্ডা মাটিতে ফালায়া রাখলি, অথচ আমি মায়ের পেটে যখন ছিলি কতই না কষ্ট দিয়েছো আমি মাকে। পা দিয়া লাথি মারছি, মা বমি করে দিয়েছে, হাত দিয়া ঘুষা মারছি, মা অজ্ঞান হয়ে গেছে। এরপরও বলে নাই যে আল্লাহ সন্তানটারে শেষ করে দাও, বরং চোখের পানি ছেড়ে বলেছে আল্লাহ সন্তানটারে বাঁচাও, প্রয়োজনে আমারে নিয়ে যা। দয়ার মালিক আল্লাহ যাদের আব্বা আম্মা কবরে ঘুমায় মাফ করে দেন। এলাকার যত মানুষ কবরে শুয়ে আছে প্রত্যেককে মাফ করে দেন। প্রতিটা যুবককে সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন, হুসনে আখলাক, উত্তম সুরাত, উত্তম সিরাত, উত্তম আখলাক দান করেন আল্লাহ রব্বুল আলামিন। প্রতিটা যুবককে ঈমানওয়ালা বানায় দেন। মাহফিল কমিটির ভিতরে যারা অসুস্থ সুস্থ করে দেন, সদস্য ভাইদেরকে ঈমানের ভিতরে নূর দান করেন রব্বুল আলামিন। যারা মাহফিলের সাথে সম্পৃক্ত প্রত্যেককে নবীর আশিক বানায়া দেন। আয় আল্লাহ জীবনে একবার স্বপ্নে হলেও নবীর সাথে দেখা করায়া দেন, জীবনে একবার নবীর রওজার সামনে দাঁড়াবার তৌফিক দেন। প্রবাসী ভাইদেরকে মাফ করে দেন। প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে শ্রম দিয়ে টাকা পয়সা পাঠায়, তাদেরকে কবুল করে নেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা ইগফিরলি। রব্বুল আলামিন মাজলুম আলেমদের প্রতি একটু দয়া করে। এ সমস্ত উলামায়ে কেরাম এখনো কারাবন্দী অবস্থায় আছে, মুক্তির ব্যবস্থা করে দেয়। তাদের কণ্ঠে কোরআনের অমীয় বাণী আবার শুনতে চাই। বড় বড় মুফাসসিররা এখনো আছে, তাদেরকে নিরাপদে আবার কোরআনের ময়দানে ফিরায়া দেন।
রব্বুল আলামিন প্রত্যেককে হিফাজত করেন, তাদের মুসিবতগুলি দূর করে দেন। আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুনা লিদ-দাওয়াত। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা বিহাক্কি কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।